পূর্ণ বা আধা বা যুক্ত বা, পূর্ণ বা আধা বা যুক্ত বা, পূর্ণ বা আধা বা যুক্ত বা, পূর্ণতা আধা তা যুক্ততা, পূর্ণতা আধা তা যুক্ততা, পূর্ণতা আধা তা যুক্ততা, পূর্ণ সা আধা সা যুক্ত সা, পূর্ণ সা আধা সা যুক্ত সা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাত্র ২৭ দিনের কোরআন শিক্ষা কোর্সের দ্বিতীয় পর্বে আপনাকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক, আপনি পৃথিবীর যেখান থেকেই দেখছেন একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন। আরেকটি বিষয় হলো, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন সরাসরি অনলাইনের মাধ্যমে যদি আমার কাছে প্রাইভেটভাবে কুরআনুল কারীম সহিহ শুদ্ধরূপে তেলাওয়াত শিখতে চান, ইতিমধ্যে অনেকে আমার কাছে প্রাইভেটভাবে পড়ছে, আপনিও যদি শিখতে চান বা কাউকে শেখাইতে চান, স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, মেইল করবেন, অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যে নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপ রয়েছে, যে যেভাবে পারেন যোগাযোগ করবেন। সকলকে সরাসরি অনলাইনের মাধ্যমে কুরআনুল কারীম সহিহ শুদ্ধরূপে তেলাওয়াত শেখানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা আর কথা না বাড়িয়ে পড়ার আলোচনা শুরু করি। প্রথম পর্বে আমরা পড়েছিলাম নাদিয়াতুল কোরআন কায়দার ১ নম্বর এবং ২ নম্বর পৃষ্ঠা। অতএব ১ নম্বর এবং ২ নম্বর পৃষ্ঠায় রয়েছে আরবি হরফের পরিচয়। আজ আমরা এই পর্বে আলোচনা করব নাদিয়াতুল কোরআন কায়দার ৩ নম্বর পৃষ্ঠা থেকে। ৩ নম্বর পৃষ্ঠায় দেখুন, দ্বিতীয় ফসল আরবি অপূর্ণ হরফের পরিচয়। এখানে রয়েছে আরবি হরফ প্রাথমিকভাবে রূপ পরিবর্তন হয়ে আরও যে ২ প্রকার হয়, অর্থাৎ একটি হরফ ৩ প্রকার হয়: পুরোপুরি হরফ, অর্ধেক হরফ এবং এইটা হলো যুক্ত হরফ। এখানে লেখা রয়েছে দেখুন, অপূর্ণ হরফ শব্দের মধ্যে, অপূর্ণ হরফ শব্দের শুরুতে, পূর্ণ হরফ শব্দের শেষে। তো এভাবে যদি বলা হয় পূর্ণ হরফ, আধা হরফ, যুক্ত হরফ, পড়া যখন তৈরি করবেন এইভাবে পড়লে আপনার জন্য সহজ হবে। পূর্ণ বা, আধা বা, যুক্ত বা, এইভাবে আমরা এই পৃষ্ঠার পড়াটা মুখস্থ করে নিব। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্ণ বা, আধা বা, যুক্ত বা, পূর্ণ বা, আধা বা, যুক্ত বা, পূর্ণ বা, আধা বা, যুক্ত বা, পূর্ণতা আধা তা যুক্ততা, পূর্ণতা আধা তা যুক্ততা, পূর্ণতা আধা তা যুক্ততা, পূর্ণ সা আধা সা যুক্ত সা, পূর্ণ সা আধা সা যুক্ত সা, পূর্ণ সা আধা সা যুক্ত সা, পূর্ণ নুন আধা নুন যুক্ত নুন, পূর্ণ নুন আধা নুন যুক্ত নুন, পূর্ণ নুন আধা নুন যুক্ত নুন, পূর্ণ ইয়া আধা ইয়া যুক্ত ইয়া, পূর্ণ ইয়া আধা ইয়া যুক্ত ইয়া, পূর্ণ ইয়া আধা ইয়া যুক্ত ইয়া, পূর্ণ জিম আধা জিম যুক্ত জিম, পূর্ণ জিম আধা জিম যুক্ত জিম, পূর্ণ জিম আধা জিম যুক্ত জিম, পূর্ণ হা আধা হা যুক্ত হা, পূর্ণ হা আধা হা যুক্ত হা, পূর্ণ হা আধা হা যুক্ত হা, পূর্ণ খ আধা খ যুক্ত খ, পূর্ণ খ আধা খ যুক্ত খ, পূর্ণ খ আধা খ যুক্ত খ, পূর্ণ সিন আধা সিন যুক্ত সিন, পূর্ণ সিন আধা সিন যুক্ত সিন, পূর্ণ সিন আধা সিন যুক্ত সিন, পূর্ণ শিন আধা শিন যুক্ত শিন, পূর্ণ শিন আধা শিন
যুক্ত শিন, পূর্ণ শিন, আধা শিন, যুক্ত শিন। পড়াটা আমি এভাবে পড়ে মুখস্থ করলাম। আপনারাও যখন মুখস্থ করবেন এইভাবে বারবার পড়ে মুখস্থ করবেন। মুখস্থ করার পর এরপরে কি করবেন? এরপর আপনি উপরের থেকে নিচের দিকে পড়বেন। প্রথম পর্ব যদি পড়ে থাকেন, প্রথম পর্বের পড়া যদি দেখে থাকেন, এইগুলো কিন্তু একটানা পড়তে পারবেন। এখন আমি পড়ব এইগুলো ঢেকে রেখে। আপনিও যখন পড়বেন তখন ডান পাশের এগুলো ঢেকে রাখবেন। যে হরফগুলো বেশি পরিচিত হয়ে গেছে সেই হরফগুলো কিন্তু আমি ঢেকে রেখেছি। এখন আমরা এইগুলো মুখস্থ করেছি, এইগুলো পড়ব। বা, তা, সা, নুন, ইয়া, জিম, হা, খ, সিন, শিন। বা, তা, সা, নুন, ইয়া, জিম, হা, খ, সিন, শিন। বা, তা, সা, নুন, ইয়া, জিম, হা, খ, সিন, শিন। বা, তা, সা, নুন, ইয়া, জিম, হা, খ, সিন, শিন। এরপর চলুন নিচের থেকে উপরের দিক পড়ে দেখি। শিন, সিন, খ, হা, জিম, ইয়া, নুন, সা, তা, বা। শিন, সিন, খ, হা, জিম, ইয়া, নুন, সা, তা, বা। শিন, সিন, খ, হা, জিম, ইয়া, নুন, সা, তা, বা। এইগুলোও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এইভাবে আপনারাও পড়বেন। বারবার পড়ার পর এগুলো কিন্তু আপনাদের মুখস্থ হয়ে যাবে। তারপর এই লাইন পড়বেন। এই লাইন যখন পড়বেন তখন এই লাইন আবার ঢেকে রাখবেন। কোনো একটা বই বা অন্য কোনো কাগজ দিয়ে বা কিছু একটা দিয়ে ঢেকে রেখে এই পাশের লাইনগুলো পড়বেন। যদি আপনার মনে না থাকে যে এই হরফটা কি বা এই হরফটা বুঝতেছেন না এটা কি, তখন এখানে যে হরফটি রয়েছে এটা আপনি দেখে নেবেন। আমার এই লাইন পড়া হয়ে গেল। এই লাইন এখন আমি আবার ঢেকে দিব। বা, তা, সা, নুন, ইয়া, জিম, হা, খ, সিন, শিন। বা, তা, সা, নুন, ইয়া, জিম, হা। এটা কিন্তু সেই হলকের মধ্যখানের হা। গলার মধ্য থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। হা, খ, সিন, শিন। বা, তা, সা, নুন, ইয়া, জিম, হা, খ, সিন, শিন। উপর থেকে নিচের দিক পড়লাম। এবার চলো নিচের থেকে উপরের দিক পড়ি। শিন, সিন, খ, হা, জিম, ইয়া, নুন, সা, তা, বা। শিন, সিন, খ, হা, জিম, ইয়া, নুন, সা, তা, বা। শিন, সিন, খ, হা, জিম, ইয়া, নুন, সা, তা, বা। এইভাবে করে বারবার পড়তে হবে। পড়ার পর যখন আপনার হরফগুলো মুখস্থ হয়ে যাবে তখন বাম পাশের এগুলো পড়বেন। চলুন আমরা বাম পাশের এগুলো পড়ে আসি। পূর্ণ সদ, আধা সদ, যুক্ত সদ, পূর্ণ সদ, আধা সদ, যুক্ত সদ, পূর্ণ সদ, আধা সদ, যুক্ত সদ, পূর্ণ দদ, আধা দদ, যুক্ত দদ, পূর্ণ দদ, আধা দদ, যুক্ত দদ। এটা কিন্তু যুক্ত দদ। পূর্ণ দদ, আধা দদ, যুক্ত দদ, পূর্ণ আইন, আধা আইন, যুক্ত আইন। এখানে একটি বিষয় দেখুন, পূর্ণ আইন এবং আধা আইন দুইটা প্রায় একই রকম, কিন্তু যখন যুক্ত আইন হবে অর্থাৎ একটি শব্দের মধ্যে যখন আইন হবে তখন আইনটা কেমন হয়েছে, পুরো অন্যরকম, পুরাটাই অন্যরকম, একেবারে ভিন্ন। এজন্য এটা ভালোভাবে আপনাকে পড়ে পড়ে মুখস্থ করে রাখতে হবে। আইন দেখছেন, আইন এখানে কেমন আর এখানে কেমন। অর্থাৎ এখানে আমি একটু লিখে দেখাই।
এইভাবে যদি কোনা থাকে, ডান পাশে এক কোনা বাম পাশে এক কোনা, তখন এটা আইন হবে বা নুক্তা দিলে গইন হবে। এটা বিশেষভাবে লক্ষ্য রাখবেন। পূর্ণ আইন, আধা আইন, যুক্ত আইন, যুক্ত আইন, যুক্ত আইন, পূর্ণ আইন, আধা আইন, যুক্ত আইন, পূর্ণ আইন, আধা আইন, যুক্ত আইন। পড়ার সময় কিন্তু আপনাকে আইন সঠিকভাবে উচ্চারণ করে বলতে হবে। আপনি সহজে পড়ার জন্য আইন আইন বলবেন, তখন কিন্তু আপনার পরবর্তীতে যে ওই অভ্যাসটাই থেকে যাবে। এজন্য যে হরফ যখন যেভাবে আসবে তখন তাকে সঠিকভাবেই উচ্চারণ করতে হবে। পূর্ণ আইন, আধা আইন, যুক্ত আইন, পূর্ণ গইন, আধা গইন, যুক্ত গইন, পূর্ণ গইন, আধা গইন, যুক্ত গইন, পূর্ণ গইন, আধা গইন, যুক্ত গইন, পূর্ণ ফা, আধা ফা, যুক্ত ফা। ফা কিভাবে চিনবেন? মাথা গোল হতে হবে, উপরে এক নুক্তা, গোল মাথা উপরে এক নুক্তা, এটা যুক্ত ফা শব্দের মধ্যে বসে। গোল মাথা উপরে এক নুক্তা, এক নুক্তা থাকলে ফা, গোল মাথায় দুই নুক্তা থাকলে কফ। পূর্ণ ফা, আধা ফা, যুক্ত ফা, পূর্ণ ফা, আধা ফা, যুক্ত ফা, পূর্ণ ফা, আধা ফা, যুক্ত ফা। পূর্ণ কফ, আধা কফ, যুক্ত কফ, পূর্ণ কফ, আধা কফ, যুক্ত কফ। কফের উচ্চারণটা শক্ত করে গোলমতো করে আওয়াজ হবে। পড়ার সময় সহি শুদ্ধভাবে উচ্চারণ করে পড়তে হবে। পূর্ণ কফ, আধা কফ, যুক্ত কফ, পূর্ণ কফ, আধা কফ, যুক্ত কফ। পূর্ণ কাফ, আধা কাফ, যুক্ত কাফ, পূর্ণ কাফ, আধা কাফ, যুক্ত কাফ, পূর্ণ কাফ, আধা কাফ, যুক্ত কাফ। পূর্ণ লাম, আধা লাম, যুক্ত লাম। এখানে একটি বিষয় দেখুন, কাফ এবং লাম, কাফ এবং লাম এর পার্থক্য হলো, পূর্ণ কাফ যখন আসবে তখন মাঝখানে একটি পেঁচানো থাকবে, এটা হলো পূর্ণ কাফ। আর পূর্ণ লাম অনেকটা মাছ ধরা যে বড়শি রয়েছে সেই বড়শির মতো, এটা হলো লাম, এর মাঝে কিছুই নেই, উপরেরটা কাফ, নিচেই লাম। যখন আধা কাফ বা যুক্ত কাফ বা আধা লাম বা যুক্ত লাম, এটার পার্থক্য কিভাবে বুঝবেন? সেটা হলো, কাফ যখন যুক্ত বা আধা হবে তখন এই দাগ সবসময় বাঁকা হবে, আর লামের এই দাগ সবসময় সোজা হবে। দেখুন, লাম এর দাগটা সোজা আলিফের মতো, এটাও সোজা। আর কাফ কিন্তু পুরো বাঁকা হয়ে ভেঙে গেছে, এখানে এই যে একটু বাঁকা হয়ে এখানে পুরো ভাঙা রয়েছে, এখানেও ভাঙা রয়েছে। আর লাম সোজা থাকবে, লামের এগুলো সোজা থাকবে, সোজা থাকলে লাম, বাঁকা থাকলে কাফ। আর পূর্ণ কাফ, পূর্ণ লাম এগুলো তো দেখেই চেনা যাবে, কাফগুলো বাঁকা হয়ে থাকবে, লামের এগুলো সোজা হয়ে থাকবে। পূর্ণ কাফ, আধা কাফ, যুক্ত কাফ, পূর্ণ লাম, আধা লাম, যুক্ত লাম, পূর্ণ লাম, আধা লাম, যুক্ত লাম, পূর্ণ লাম, আধা লাম, যুক্ত লাম, পূর্ণ মিম, আধা মিম, যুক্ত মিম, পূর্ণ মিম, আধা মিম, যুক্ত মিম। মিম গোল মতো হয়ে লেজটা নিচের দিকে ঝুলে যাবে, এর লেজটা বাম দিকে চলে গেছে, এর লেজটাও বাম দিকে আছে এবং ডান দিকে অন্য হরফ যুক্ত হবে, এগুলো হলো মিম। পূর্ণ মিম, আধা মিম, যুক্ত মিম, পূর্ণ মিম, আধা মিম, যুক্ত মিম, পূর্ণ মিম, আধা মিম, যুক্ত মিম। পূর্ণ হা, এখানে দেখুন হা দুইটি দেওয়া রয়েছে। এই হা অর্থাৎ হলকের শুরুর যে হা, গলা ক্লিয়ার রেখে যে হা বলতে হয়, অর্থাৎ হাই হাওয়াজ, এই হা আরও কয়েক প্রকার রয়েছে, সামনে যখন আসবে তখন বলে দিব। পূর্ণ হা, আধা হা, যুক্ত হা, পূর্ণ হা, আধা হা, যুক্ত হা, পূর্ণ হা, আধা হা, যুক্ত হা। এইভাবে করে আমি মুখস্থ করে ফেললাম। আপনারাও যারা পড়বেন এইভাবে করে মুখস্থ করবেন। তারপরে
আধা হরফগুলো উপর থেকে নিচের দিকে পড়বেন। এই হরফগুলো আমার পূর্বে থেকেই মুখস্থ রয়েছে, বা আপনারাও যারা প্রথম পর্ব দেখেছেন আপনাদেরও এই হরফগুলো মুখস্থ থাকবে। এই আধা হরফগুলো এগুলো আপনাকে কি করতে হবে? মুখস্থ করতে হবে, এগুলো ঢেকে রেখে। সদ, বদ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, হা। صاد ضاد عين غين فا قاف كاف لام ميم ها صاد ضاد عين غين فا قاف كاف لام মিম হা। এরপর চলুন নিচের থেকে পড়ি। হা, মিম, লাম, কাফ, কফ, ফা, গইন, আইন, বদ, সদ। হা, মিম, লাম, কাফ, কফ, ফা, গইন, আইন, বদ, সদ। হা, মিম, লাম, কাফ, কফ, ফা, গইন, আইন, বদ, সদ। আধা হরফগুলো ভালোভাবে মুখস্থ হয়ে যাওয়ার পর এগুলোও ঢেকে রেখে যুক্ত হরফগুলো পড়বেন। সদ, বদ, আইন, এটা হলো যুক্ত আইন, এটা যুক্ত গইন। আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, হা, صاد ضاد عين غين فا قاف كاف لام ميم হা, صاد ضاد عين غين فا قاف كاف لام ميم হা। হা, মিম, লাম, কাফ, কফ, ফা, গইন, আইন, বদ, সদ। হা, মিম, লাম, কাফ, কফ, ফা, গইন, আইন, বদ, সদ। হা, মিম, লাম, কাফ, কফ, ফা, গইন, আইন, বদ, সদ। এই পৃষ্ঠার পড়া যখন আপনার এইভাবে করে পড়ে মুখস্থ হয়ে যাবে, তারপর কি করবেন? তারপর পরীক্ষামূলকভাবে এখানে রয়েছে আরবি অপূর্ণ হরফের পরীক্ষা। দেখুন এখানে কিন্তু পূর্ণ হরফ, আধা হরফ, যুক্ত হরফ এখানে এক এক লাইনে এক এক প্রকার দেওয়া রয়েছে, আর এই জায়গায় কিন্তু উল্টো পাল্টা করে দেওয়া রয়েছে, এক এক বক্সে এক একটি দেওয়া রয়েছে। এই পড়াটা যখন আপনি একটানা পড়তে পারবেন তখন মনে করবেন আপনার 3 নম্বর পৃষ্ঠার পড়াটা হয়েছে। তো 3 নম্বর পৃষ্ঠার পড়াটা ভালোভাবে পড়ার পর পরীক্ষামূলকভাবে এইটা আপনি আমাকে সরাসরি শোনাইতে পারেন। সরাসরি শোনাইতে হলে আপনাকে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমোও রয়েছে, আপনি যেভাবে পারেন সরাসরি আপনি আমার সাথে যোগাযোগ করে এই পরীক্ষার পড়াটা আমাকে শোনাইতে পারেন। তখন শোনার পর আমি বলবো যে আপনার পড়াগুলো ভালোভাবে হয়েছে কি হয়নি, আরও পড়তে হবে কি, এরপরে সামনের পড়া পড়া যাবে। তা চলুন এই পড়াটা কিভাবে পড়লে আপনি নিজে নিজে বুঝবেন যে আমার পড়াগুলো হয়েছে সেভাবে আমি একটু পড়ে শোনাই। আরবি অপূর্ণ হরফের পরীক্ষা। বিসমিল্লাহির রহমানির রহিম। বা, জিম, ফা, সদ, মিম, হা, কাফ, শিন, আইন, লাম, বা, গইন, কাফ, এটাও কিন্তু কাফ, কাফ, কফ, সিন, হা, তা, মিম, বদ, খ, হা, ইয়া, সা, হা, হা, হামজাহ। নিচের এইটা দেখছেন এটা কোনো হরফ না, কারণ এই হামজাহ যখন আসে তখন হামজাহ পুরো ফাঁকা থাকে, কোনো হরফের সাথে হামজাহ যুক্ত হয় না। এজন্য এখানে যদি
একটি শব্দ থাকে বা একটি শব্দের মাঝে যখন হামজা দেওয়ার প্রয়োজন হয় তখন একটি মাত্রা দেওয়া লাগে, এটা হলো সেই মাত্রা। তো এইটা কোনো হরফ না, উপরেরটাই শুধু হামজা। আমরা শুধু উপরের এটা পড়ব, হামজা, হা, হামজা, গইন, ফা, নুন, আইন। এইভাবে একটানা যদি পড়তে পারেন তাহলে মনে করবেন আপনার পড়াটা হয়েছে। আর যদি একটানা না হয়, বেঁধে বেঁধে যায়, তাহলে এই পড়াটা আপনাকে আবার তৈরি করতে হবে। এই পড়াটা কিভাবে তৈরি করবেন, চলুন আমি এই পড়াটা তৈরি করার নিয়ম দেখিয়ে দিই। বা, জিম, ফা, সদ, মিম, হা, বা, জিম, ফা, সদ, মিম, হা, বা, জিম, ফা, সদ, মিম, হা। কাফ, শিন, আইন, লাম, বা, গইন। কাফ, শিন, আইন, লাম, বা, গইন। কাফ, শিন, আইন, লাম, বা, গইন। কাফ, কফ, সিন, হা, তা, মিম। কাফ, কফ, সিন, হা, তা, মিম। ضاد، خا، حا، يا، فا، ها. ضاد، خا، حا، يا، فا، ها. ها، همزة، غين، فا، نون، عين। ها، همزة، غين, ফা, নুন, আইন। ডান থেকে বাম দিকে পড়লাম, এরপর বাম থেকে ডান দিকে পড়বেন। হা, মিম, সদ, ফা, জিম, বা। হা, মিম, সদ, ফা, জিম, বা। হা, মিম, সদ, ফা, জিম, বা। গইন, বা। এটা কিন্তু বা, উপরে এটা দেখছেন এটা হলো দাগ বা মাত্রা, নিচে এক নুক্তা, এটা বা। উপরে নুক্তা থাকলে নুন হতো। গইন, বা, লাম, আইন, শিন, কাফ। গইন, বা, লাম, আইন, শিন, কাফ। মিম, তা, হা, সিন, কফ, কাফ। মিম, তা, হা, সিন, কফ, কাফ। মিম, তা, হা, সিন, কফ, কাফ। হা, সা, ইয়া, হা, খ, বদ। দুইটি হা, এই একটি হা, এটাও হা। দুইটার উচ্চারণ কিন্তু দুই রকম। এটা হলো হা, সা, ইয়া, এটা হা। হা, হা। হলকের শুরু, গলার শুরু থেকে গলা ছেড়ে দিয়ে বলতে হবে হা। হলকের মধ্যখান, গলার মধ্যখান থেকে চাপ দিয়ে বলতে হবে হা। হা, সা, ইয়া, হা, খ, বদ। আইন, নুন, ফা, গইন, হামজা, হা। আইন, নুন, ফা, গইন, হামজা, হা। আইন, নুন, ফা, গইন, হামজা, হা। ডান থেকে বাম দিকে, বাম থেকে ডান দিকে সমান তালে পড়তে পারবেন, তখন মনে করবেন আপনার পড়াটা ভালোভাবে হয়েছে। এভাবেও যদি পড়ে না হয়, তখন আপনি কি করবেন, উপর থেকে নিচের দিকে পড়বেন। বা, কাফ, কাফ, বদ, হা। বা, কাফ, কাফ, বদ, হা। বা, কাফ, কাফ, বদ, হা। হা, বদ, কাফ, কাফ, বা। হা, বদ, কাফ, কাফ, বা। হা, বদ, কাফ, কাফ, বা। খ, হামজা, জিম, শিন, কফ। খ, হামজা, জিম, শিন, কফ। খ, হামজা। হামজা, খ, কফ, শিন, জিম। হামজা, খ, কফ, শিন, জিম। হামজা, খ, কফ, শিন, জিম। ফা, আইন, সিন, হা, গইন। ফা, আইন, সিন, হা, গইন। ফা, আইন, সিন, হা, গইন। গইন, হা, সিন, আইন, ফা। গইন, হা, সিন, আইন, ফা। গইন, হা, সিন, আইন, ফা। صاد، লাম, হা, ইয়া, ফা। صاد, লাম, হা, দুইটা একই হা।
হা ইয়া ফা صاد لام حا يا فا فا يا حا لام صاد فا يا حا لام صاد فا يا حا لام صاد ميم با تا ثا نون نون ثا تا با ميم نون ثا تا با মিম নুন সা তা বা মিম হা গইন মিম হা আইন হা, এইটাও হা এটাও হা, গলা ছেড়ে দিয়ে বলতে হবে। হা গইন মিম হা আইন 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 হা মিম গইন হা আইন হা মিম গইন হা। এইভাবে করে পড়ে আপনার এই পড়াটা একটানা পড়ার উপযুক্ত করে তুলতে হবে। একটানা দেখা মাত্রই যাতে আপনি চিনতে পারেন সেভাবে তৈরি করতে হলে আপনাকে কেমন পড়তে হবে এতক্ষণ সেইভাবে দেখালাম। এখন একটানা পড়ে দেখি আমার হয়েছে কিনা। বা জিম ফা صاد মিম হা কাফ শিন আইন লাম বা গইন কাফ কফ সিন হা তা মিম ضاد খ হা ইয়া সা হা হা হামজা গইন ফা নুন আইন। সম্মানিত দর্শক, এইভাবে যদি পড়তে পারেন তাহলে এর পরের পড়াটা আপনি পড়তে পারেন। তো দ্বিতীয় পর্বের পড়াটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি পৃথিবীর যে যেখান থেকেই দেখছেন একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন, আর এই ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন। সম্মানিত দর্শক, আপনি যদি সরাসরি অনলাইনের মাধ্যমে আমার কাছে ক্লাস করে প্রাইভেটভাবে কোরআনুল কারীম সহিহ শুদ্ধরূপে তেলাওয়াত শিখতে চান, স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, মেল করবেন। অথবা এখানে আরেকটি নাম্বার দেওয়া আছে, যে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই রয়েছে, যে কোনোভাবে যোগাযোগ করবেন। সরাসরি অনলাইনের মাধ্যমে আমি আপনাকে পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরআনুল কারীম সহিহ শুদ্ধরূপে তেলাওয়াত শেখার তৌফিক দান করুন, আমিন। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।